আসসালামু আলাইকুম। আজকে আমরা বসুন্ধরার এন ব্লকে বাজার প্রতিদিনের কাছে আমাদের ১২ কাঠার যে প্রজেক্টটি আছে অরেলিয়া প্রজেক্টের লোকেশনটা আরেকবার একটু দেখব, ফ্লোর প্ল্যানটি আরেকবার দেখব এবং এটার 3D রেন্ডারিং গুলো আমরা দেখব। আমরা যদি লোকেশনটা আরেকবার দেখি, এটা হচ্ছে বসুন্ধরার বাজার প্রতিদিন যেই শপিং মলটি এই মুহূর্তে ফুললি রেডি এবং খুব দ্রুতই রানিং হবে। বাজার প্রতিদিনের পূর্ব দিকে দক্ষিণ দিকে একটি রাস্তা চলে গেছে। এখানে একটি ব্রিজ আছে। আমাদের এই প্লটের সবচেয়ে বড় যে বেনিফিট, সেই বেনিফিটটি হচ্ছে আপনি খুব ইজিলি মানুষকে বলতে পারবেন আপনার প্লটের লোকেশন। আপনি ব্রিজ থেকে নামার পরে ১ম যেই বাম দিকে রোড চলে গেছে ফার্স্ট লেফট, এটা বললেই আপনার বাসায় কিন্তু মানুষজন পৌঁছে যেতে পারবে। এতটাই সহজ। এবং আরো মজা হচ্ছে ইন রিয়ালিটি এই রোডটি হচ্ছে একটি ডেড এন্ড। এখানে একটি লেক আছে, যেই লেকের সামনে গিয়ে এই রোডটি থেমে গিয়েছে। তার মানে আননেসেসারি ট্রাফিক এই রাস্তায় আসছে না। একই সাথে আমাদের প্লটের উত্তর দিকে যে রাস্তাটি চলে গেছে টি জাংশন হয়ে, সেই রাস্তাটিও একটি ডেড এন্ডে গিয়ে শেষ হচ্ছে। তার মানে এই রাস্তাতেও আননেসেসারি কোনো ট্রাফিক ভেতরে যাবে না। তাহলে আমাদের বিল্ডিং এর আরো একটি বেনিফিট কি হলো? সেটা হচ্ছে সামনে ডেড এন্ড রোড, যেটা আমাদের জন্য মেইন রোড এবং এই রোডে আননেসেসারি ট্রাফিক চলবে না। শুধুমাত্র এই এলাকার যে অ্যাপার্টমেন্ট গুলো, সেই অ্যাপার্টমেন্ট গুলোর ট্রাফিক এখানে থাকবে। আর আরো ইন্টারেস্টিং যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বাজার প্রতিদিনের 60 ফিট রোড, যেটা দিয়ে খুব সহজেই 200 ফিট রোডে ওঠা যায় এবং এই রোডটি দিয়েও কিন্তু খুব সহজে মাদানিতে যাওয়া যায় এবং উত্তর দিকে খুবই কাছে স্পোর্টস জোন বা স্পোর্টস সিটিটি আছে। একই সাথে বসুন্ধরার রিসেন্টলি ওপেন হওয়া যেই কমিউনিটি পার্ক, সেটাও এখান থেকে খুবই কাছে। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো কিন্তু কমার্শিয়াল প্লট। তো খুব দ্রুতই এখানে বেশ কিছু কমার্শিয়াল অ্যাক্টিভিটি বা আরো অ্যাডিশনাল কিছু শপিং মল বা অফিস বিল্ডিং আসতে যাচ্ছে। আমরা এবারে ফ্লোর প্ল্যানটা দেখব। ফ্লোর প্ল্যানটা আমরা আগেও একবার দেখিয়েছি, এখন আবারও দেখাচ্ছি, কারণ ফ্লোর প্ল্যানটি আরো ফাইন টিউন হয়েছে এবং আগের চেয়ে আরো বেটার হয়েছে। এটা হচ্ছে অরেলিয়া বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানটিতে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে আমরা একটি অ্যাপার্টমেন্ট রেখেছি এবং দক্ষিণ দিকে আমরা দুটো অ্যাপার্টমেন্ট রেখেছি। দক্ষিণ দিকের অ্যাপার্টমেন্টগুলো দক্ষিণ দিকের আলো এবং বাতাস পাচ্ছে এবং উত্তর দিকের যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টটি পাচ্ছে প্রচুর পরিমাণে ওপেন স্পেস। উত্তরের অ্যাপার্টমেন্টের সুবিধা হচ্ছে এটার দুই পাশে প্রায় ২২ ফিটের মতো ওপেন স্পেস থাকছে। এটার সুবিধা হচ্ছে সে কিন্তু পূর্ব দিকের যে সানলাইট এবং পশ্চিম দিকের যে সানলাইট, তার দুটোই পাচ্ছে। একই সাথে আমরা যেহেতু টি জাংশনে, এই টি জাংশনে যে আনলিমিটেড ভিউ, সেই ভিউটিও কিন্তু এটা পাচ্ছে। দক্ষিণ দিকের অ্যাপার্টমেন্ট গুলোরও কিন্তু ইম্পর্টেন্স বা ফ্যাসিলিটি কম না। এরাও কিন্তু উত্তর দিকের আনলিমিটেড ভিউ গুলো পাচ্ছে এবং একই সাথে দক্ষিণ দিকের আলো এবং বাতাসের এক্সপোজার সবকিছুই পাচ্ছে। প্রতিটি অ্যাপার্টমেন্টে ৩টি করে বেডরুম আছে। ১, ২, ৩, ১, ২, ৩। নিচের দক্ষিণ দিকের অ্যাপার্টমেন্ট দুটো পুরোপুরিভাবে আইডেন্টিক্যাল এবং একদম সেম টাইপের ফ্যাসিলিটি এবং অ্যামেনিটি উপভোগ করবে। উত্তর দিকের অ্যাপার্টমেন্টটি একটু স্কোয়ারিশ এবং চওড়ায় একটু বেশি, তবে স্কোয়ার ফিটের দিক থেকে কিন্তু সবই সমান। এটা হচ্ছে এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। আমরা যদি বিল্ডিং এর এন্ট্রি এক্সিটের কথা বলি, আমাদের বিল্ডিংটিতে ভিকেল বা গাড়ির যে এন্ট্রি, সেটা উত্তর দিক থেকে। উত্তর দিক থেকে গাড়ি এসে আপনাকে এইখানে ড্রপ অফ করবে, সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে। এই জিনিসগুলো ফাইনালাইজ হবে আরো কিছুদিন পরে। ড্রপ অফ করার পরে আপনার যদি ড্রাইভার থাকে, ড্রাইভার গাড়িটা নিয়ে সোজা বেসমেন্টে চলে যাবে। গ্রাউন্ড ফ্লোরে আমরা অল্প কিছু পার্কিং রেখেছি, 7 পার্কিং বা 7টি পার্কিং এখানে আছে। তো লটারির ভিত্তিতে এই পার্কিংগুলো রেডি হবে। 7টি পার্কিং উপরে এবং বাকি 20টি পার্কিং মাটির নিচে বা বেসমেন্টে। এছাড়াও এই ফ্লোরে বা পুরো বিল্ডিং এ আসলে অনেক স্পেস আছে, যে এই স্পেসগুলোতে অ্যাডিশনাল পার্কিং বা গেস্ট পার্কিং করা পসিবল। অন্তত 4 থেকে 5টা অ্যাডিশনাল গাড়ি রাখা যাবে। এই ফ্লোরে আমাদের যে কমিউনিটি স্পেস, সেই কমিউনিটি স্পেসগুলো দেয়া হয়েছে, যেখানে রিসেপশন, লাউঞ্জ, কোয়ার্কিং স্পেস, কিছু কফি কর্নার এবং অন্যান্য অ্যামিনিটি এবং ফ্যাসিলিটিগুলো গ্রাউন্ড ফ্লোরে দেয়া হবে। একই সাথে একটা ছোটখাটো মাঠ আমরা পাচ্ছি, যেটা বেসমেন্টে গাড়ি ঢুকে যাওয়ার পরে যে নেগেটিভ স্পেস, সেই নেগেটিভ স্পেসে করানো হয়েছে, যে জায়গাটিতে কমিউনিটি স্পেস থেকে সরাসরি অ্যাক্সেস করা যাবে। সো বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু গ্রাউন্ড ফ্লোরে বেশ বড় একটা স্পেস আছে, যেটা আবার পুরোপুরিভাবে কিন্তু ওপর দিকে খোলা। তার মানে
ওপর থেকে সরাসরি সানলাইট কিন্তু এই স্পেসটিতে আসবে। আমরা বিল্ডিংটিতে দুটো এলিভেটর দিয়েছি। একটা এলিভেটর রেগুলার 6 ফিট বাই 6 ফিট 8 পার্সনের এলিভেটর, এবং অন্যান্যটি একটি কার্গো এলিভেটর যেটি লম্বায় প্রায় 8.5 ফিট এবং চওড়ায় 6 ফিট। একই সাথে G+9 বিল্ডিং হওয়াতে একটি স্টেয়ার লাগছে, যেটা একটি ফায়ার স্টেয়ার। এবার আমরা বেসমেন্ট দেখি। বেসমেন্টের প্ল্যানটা কিন্তু খুবই চমৎকার। গাড়িগুলো নিচে নামার পরে বাম দিকে ড্রাইভ করা শুরু করবে এন্টি ক্লকওয়াইজ। আমরা বেসমেন্টের পার্কিংগুলো কিন্তু খুবই স্পেশাস রেখেছি। আপনারা যদি একটু খেয়াল করেন, প্রত্যেকটা গাড়ি এগুলো কিন্তু বিএনবিসি বা রাজুকের মিনিমাম রুল থেকে কিন্তু অনেক বড়। প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব আরামে পার্কিং করা যাবে। আমরা চাইলে কিন্তু একটু কনজেস্টেড করে 27 পার্কিং বা 27টা পার্কিংই সম্ভবত মাটির নিচে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। প্রত্যেকটা গাড়ি রাখার পরে ডানে বামে এনাফ ওপেন স্পেস থাকবে। তো কারো যদি বাইসাইকেল থাকে বা মোটরসাইকেল থাকে, তারা কিন্তু তাদের পার্কিং এর পাশে এই স্পেসগুলো নিতে পারবেন। একই সাথে দুটো লিফটই মাটির নিচ পর্যন্ত চলে এসেছে, এবং একই সাথে ফায়ার স্টেয়ারের কন্টিনিউয়েশন বা মাটির নিচ থেকে কিন্তু ঠিক সেম জায়গাটি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা থাকছে। এবার আমরা বিল্ডিংটি 3D ভিউগুলো দেখব। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আসলে এটার যে 3D গুলো এসেছে সেই 3D গুলো দেখা। আমরা এখানে উত্তর পশ্চিম কর্নারে যে এন্ট্রিটা দেখতে পাচ্ছি, এন্ট্রি একটি গেট থাকবে। সেই গেটটি সুইং বা স্লাইড করে খুলবে। আমরা যদি RFID দিয়ে ভেহিকল রিকগনিশন করি, তাহলে কিন্তু এই জিনিসটাকে অটোমেটেড করা পসিবল। ঢোকার সময় হাতের বামে একটি ওয়াটার বডি আছে, এবং ওয়াটার বডির ওই পাশে আমরা বাচ্চাদের খেলার জায়গাটি দেখতে পাচ্ছি। আপনারা যারা ইন্টারেস্টেড আমাদেরকে ইনবক্স করলে আমরা 3D গুলো দিয়ে দিব, অথবা আমাদের ওয়েবসাইটে আমরা 3D গুলো দিয়ে দিচ্ছি। তো আপনার লিঙ্কটাতে ক্লিক করলে এই পেজটিতে আপনি মোটামুটিভাবে সব ডিটেলসই পেয়ে যাবেন। ঢোকার সময় আমরা এখানে সেই ড্রপ অফ জোনটি দেখতে পাচ্ছি। গাড়ি কিন্তু আপনাকে এদিকে ড্রপ অফ করে বামে টার্ন নিয়ে চলে যাবে, এবং এই দিকে পেছন দিক দিয়ে বেসমেন্টের দিকে চলে আসবে। গ্রাউন্ড ফ্লোর পুরোটাতেই যতটুকু সম্ভব উঁচু, মিনিমাম 16 থেকে 18 ফিট পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করব। এতে করে বেশ বড় একটি গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স এই জায়গাটাতে আসবে। তো ঢোকার সময়ই লাউঞ্জ এবং রিসেপশন পার হয়ে আপনারা আপনাদের বাসায় যাওয়ার যে এলিভেটর, সেই এলিভেটরে আপনারা পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড যে ভিউ। এখানে মূলত রিসেপশন এবং লাউঞ্জটা আর একটু ভালোভাবে দেখা যাচ্ছে, এবং মূলত বাচ্চাদের যে খেলার স্পেস সেই জায়গাটি এখানে দেখা যাচ্ছে। আর এখানে আমরা ড্রপ অফের জোনটি আর একটু ভালোভাবে দেখতে পাচ্ছি। আর এই মেশিতে আমরা দেখতে পাচ্ছি গাড়িটা কিভাবে এসে বেসমেন্টের দিকে যাবে। অ্যারো দেয়া আছে, সেই অ্যারো যেদিকে সেদিকে গাড়িটা টার্ন নেবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং এর উত্তর পশ্চিম কর্নার থেকে বিল্ডিংটি দেখতে কেমন লাগবে। বিল্ডিংটির সামনে টি জাংশনটা দেখা যাচ্ছে, দক্ষিণ দিকের রোডটা দেখা যাচ্ছে। এছাড়াও প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থেকেই যে উত্তর দিকে বা ওপেন স্পেসটা দেখা যাবে বা আনলিমিটেড ভিউ পাওয়া যাবে, সেই জিনিসটা এখানে অনেকটাই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে অন্য দিকের যে ভিউ, অন্য দিকেও ঠিক সিমিলার, অলমোস্ট সিমেট্রিক্যাল এবং মিরর ভিউ আছে। এখানেও আমরা গ্রাউন্ড ফ্লোরের যে লাউঞ্জ, সেই লাউঞ্জটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে দক্ষিণ দিকের যে ভিউটি। দক্ষিণ দিকে একটি রাউন্ড কলাম অ্যাড করা হয়েছে দুটি, যে রাউন্ড কলামের কারণে কিন্তু দক্ষিণ দিকে ভিউটা খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে। এবং ছাদেও কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে। ছাদে আমরা সুইমিং পুল দিচ্ছি, ডেক দিচ্ছি, এবং অন্যান্য বারবিকিউ ফ্যাসিলিটিগুলো এখানে থাকছে। এটা হচ্ছে উপরের সুইমিং পুলটা। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে 12 কাঠা কিন্তু অ্যাজ এ বিল্ডিং বা অ্যাজ এ জমি কিন্তু অনেক বড় না। আবার 12 কাঠা আমি যখন 4 ইউনিট না করে আমরা যখন 3 ইউনিট করছি, তখন কিন্তু আমরা বেশ ভালো পরিমাণে জায়গা আসলে ছেড়ে দিচ্ছি। তো আমরা এখানে একটি ইনফিনিটি পুল পাবে, যদিও বা ছোট, তারপরে খুবই চমৎকার, এবং এটি সেই উত্তর দিকের আনলিমিটেড ভিউটি পাবে। তার মানে পুলটিতে বসে আপনারা উত্তর দিকে যেই রাস্তাতে চলে গেছে সেই রাস্তা বরাবর একটি ভিউ পাবেন। আর এটা হচ্ছে আমাদের ছাদের যেই ডেক। আমরা এক পাশে একটি ডেক তৈরি করব এবং অন্য পাশে একটি বারবিকিউ জোন দিব। এই ছিল আমাদের অরেলিয়া প্রজেক্টের লেটেস্ট আপডেট। প্রজেক্টটি কিন্তু খুবই দ্রুত বুকিং হয়ে যাচ্ছে। প্রজেক্টটিকে আমরা দুটি ফেজে রেজিস্ট্রেশন দেবো ইনশাল্লাহ। 12 কাঠার প্রজেক্টের প্রথম 6 কাঠার রেজিস্ট্রেশন হবে আগামী মাসের 25 তারিখ, এবং তার পরবর্তী 6 কাঠার রেজিস্ট্রেশন হবে তার পরের মাসের 25 তারিখ। তো আপনারা দ্রুত আমাদের সাথে নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।